হ্যালো আমার ওয়াইটি ফ্যামিলি, এই যে কেকটা দেখছো এটা কিন্তু আমি সেমি ফন্ডেন্টে একটা কেক বানিয়েছি। আর এটা ছিল চকলেট কেকের ওপরে হাফ পাউন্ড কেক। যে কাস্টমার সে কিন্তু আমাদের পাশেই থাকে, আর ও আমার ভাইয়ের মতো। আর ওকে আমি বেসিক্যালি ভাই বলি। আর একদিকে আমার ছেলে টিচারও হয়। তো আমাকে বলেছিল, দিদি আমার বন্ধুর বার্থডে আছে, আমাকে ভালোভাবে একটা কেক বানিয়ে দিও। তো অনেক রকমের কেক আমি ওকে দেখিয়েছিলাম, ও অনেক কিছুই পছন্দ হয়েছিল। কিন্তু ও আমাকে বলেছিল একটু ইউনিক টাইপের থাকবে, মানে বন্ধু বান্ধবদের পছন্দ মতো বা একটু ছেলে ছোকরাদের পছন্দ মতো যেরকম কিছু থাকবে এরকম আমার কেক লাগবে। তো আমি ওকে বলেছি, অনেক গুগলে ছবি দেখিয়েছিলাম আর ও দেখেছিল। আচ্ছা, এখানে দেখে না আমি যেটা দিয়ে শোকিং করছি সেটা কিন্তু আমি অবশ্যই খাওয়ার জল ইউজ করছিলাম। আর হ্যাঁ, মিষ্টি ব্যালেন্সের জন্য আমি কিন্তু চকলেট গানাশ জলটার মধ্যে একটু মিক্স করে নিয়েছিলাম। আমি সুগার সিরাপ দিয়ে চট করে করি না, কারণ সুগারটা খাওয়া আমি মনে করি এটা ক্ষতি আছে। আর যার এখানে অনেক চিনি তো থাকেই, তো তার জন্য আমি কিন্তু জলে মিষ্টি ভাবের জন্য সুগারটা একটু কমই দিই। যেই ফ্লেভারে কেক হয় সেটাই দেওয়ার চেষ্টা করি। আর এখানে আমি দেখো ক্রিমটা দিয়ে দিয়েছিলাম, মানে চকলেট ক্রিম করে নিয়েছিলাম। আর ও আমাকে চকলেট কেক বলেছিল যে দিদি আমাকে ভরে ভরে চকলেট দেবে, আমি তাই করেছি, ওকে ভরে ভরে চকলেট দিয়েছি। দেখো, যাতে ও বন্ধুরা ও যাতে খেয়ে বলতে পারে যে দিদি তুমি খুব ভালো বানিয়েছো, আর আমি সেটাই শুনেছি। এখানে আমি ভরে ভরে চকো চিপসও দিয়েছি, 2 লেয়ারেই আমি দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো হ্যাঁ, অনেক ছবি ওকে দেখিয়েছিলাম এরপর। তো ওর অনেক কিছুই পছন্দ হয়েছিল। তো তার মধ্যে বলেছিল যে একটু ইউনিক কিছু রাখতে। তো লাস্টে বলে আমি চকলেট কেক নেব অনেক 2 দিন বাদে। তো ওর আরেকটাও বন্ধু এসেছিলো যে দিদি আরও কিছু দেখাও, তো ওকেও আমি দেখালাম। তো লাস্টে ওরা বললো যে আমরা চকলেট কেক নেব, কিন্তু ওর রাঙ্গা ভাইকে খুব পছন্দ। এবার রাঙ্গা ভাইকে আমি তো জানতাম না, বলেছিল আমাকে রাঙ্গা ভাই করে দিতে হবে। তো ও চলে গেছে, আর আমি ওকে জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম রাঙ্গা ভাইটাকে। আমি ইউটিউবে সার্চ করলাম যে রাঙ্গা ভাইটাকে। রাতে আমি শুয়ে শুয়ে আমি দেখছিলাম ইউটিউবে রাঙ্গা ভাইটা অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, ও আমাকে পরের দিন রাঙ্গা ভাইয়ের ছবিও পাঠিয়েছিল, আর আমাকে বলেছিল দিদি এইটা হচ্ছে রাঙ্গা ভাই। আমি ওকে বলেছিলাম হ্যাঁ আমি দেখে নিয়েছি অলরেডি, কিন্তু ওর একটা কন্ডিশন ছিল। রাঙ্গা ভাইয়ের ছবি তো পাঠিয়েছিল, সাথে ওর বন্ধুর ছবিও পাঠিয়েছিল, মানে যার বার্থডে তার ছবি। আর হ্যাঁ, রাঙ্গা ভাইয়ের মতো শার্ট আর গোল্ডেন চেন, গোল্ডেন ওয়াচ সবই থাকবে হাতে, কিন্তু মুখটা কিন্তু রাঙ্গা হয়ে থাকবে না, ওর বন্ধুর মুখের মতো করতে হবে। তো আমি বলেছিলাম দেখ একদম তো এক্স্যাক্টলি হবে না, তবে আমি তার মতো চেষ্টা করব। তো আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল ওর বন্ধু আর রাঙ্গা ভাইয়া। আমি চেষ্টা করেছি ফন্ডেন্ট দিয়ে, মানে তার জামাটা আর প্যান্টটা একই রাখতে, হোয়াইট কালারে, যেটা রাঙ্গা ভাই অ্যাকচুয়ালি পরে আমি যেটা দেখলাম। আর গোল্ডেন চেন, গোল্ডেন ওয়াচ সবই রাখতে, কিন্তু মুখটা ওর বন্ধুর মতো দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি আমি পুরোপুরি ঠিক করে করিনি, সেটা তোমরাও হয়তো দেখে বলবে ঠিকঠাক হয়নি। আমি আগে ওই ভাইকে বলে রেখেছিলাম ভাই হুবহু এক্স্যাক্টলি না হতে পারে। ও আমাকে বলেছিল কোনো ব্যাপার না, তুমি জাস্ট একটু হালকা ওর মতো করে দিলেই হলো। তো আমি সেটাই চেষ্টা করেছি। আর এবার দেখো, এই যে আমি কেকটা বানাচ্ছি এটা কিন্তু ওই পছন্দ করেছিল, বলেছিল আমার ব্লু টাইপের কেক লাগবে, কারণ আমার বন্ধু ব্লু কালার ভালোবাসে আর ছেলেরা বেসিক্যালি ব্লু কালারই ভালোবাসে। তাই আমি কালারের ক্রিম দিয়ে আমি ফাইনাল কোটিংটা করেছি। তার আগে আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম চকলেট ক্রিম দিয়ে। কেকের সমস্ত ডিজাইন কিন্তু ও নিজের থেকেই পছন্দ করেছিল, আর আমাকে যেমন করতে বলেছিল আমি তেমনই করার চেষ্টা করেছি। তো হ্যাঁ, একটা স্প্যাচুলা নাইফ দিয়ে আমি কিন্তু এটা কোটিং করছিলাম। তো এটা ফুড জেল কালার আমি ইউজ করেছি, ব্লু কালারটা। আর এরপরে আমি একটা পাইপিং ব্যাগে একটু চকলেট গানাশ নিয়ে নিয়েছিলাম, আর পাইপিং ব্যাগের মুখটা আমি সরু করে কেটে এরকম ট্রিপের মতো ডিজাইন তৈরি করে দিচ্ছিলাম কেকের চারধারে। কেকের সাইডগুলো দেখো কত সুন্দর লাগছে, আর এরকম আমি ফুল কভার করেছি, দেখো কত সুন্দরভাবে লাগছে, খুব ভালো লাগছে না? আমার তো খুব দেখে এরকম ভালো লাগে, এরকম ড্রিপিং কিছু চকলেট দিয়ে পড়ছে। আর হ্যাঁ, মাঝখানেও আমি দিয়ে দিয়েছিলাম গানাশটা, কারণ আমার ফুল কভার চাই। তো দেখো আমি মাঝখানেও দিয়ে দিচ্ছিলাম। আর ওই চকলেটটা একটু কম পড়ে গেছিলো। তো যাই হোক, আমি একটা ছোটো স্প্যাচুলা নাইফ দিয়ে আমি চারিদিকে এটা কভার করে নিয়েছিলাম। শুধু স্প্যাচুলা নাইফটা একটু হালকা গরম করে নিলে ভালো হতো, তো একটু আটকে আটকে যাচ্ছিলো, কিন্তু দেখো খুব সুন্দর লাগছিলো। আর বাকি যা ছিল
তাই আমি একটু করে দিচ্ছিলাম, যেখানে যেখানে একটু ফাঁক ফোকর মনে হয়েছে সেখানে সেখানে দিয়ে দিচ্ছিলাম। আমার এরকম ড্রিপিং ডিজাইন খুব ভালো লাগে আর করতেও খুব ভালো লাগে। আর দেখো যেখানে যেখানে একটু খালি ছিল সেখানে ভরাট করার জন্য গানাশ দিয়ে আরেকবার ভরাট করে নিলাম। আর তারপর ওই ছোটো স্প্যাচুলা নাইফটা দিয়ে কেকের মাঝখানে চারিদিকে একটা গোলের মতো একটা ডিজাইন বানিয়ে দিয়েছিলাম সুন্দর দেখে। আর হ্যাঁ, বাকি যে ব্লু কালারের ক্রিমটা ছিল সেটা একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম আর একটা এনন নোজাল দিয়ে সেখানে আমি কেকের সাইডে এরকম ডিজাইন বানিয়ে দিয়েছিলাম ফুলের মতো। আর তারপরে এর ওপরে আমি গোল্ডেন স্প্রিঙ্কল দিয়ে দিয়েছিলাম আর রঙ্গা ভাইকে বসিয়ে দিয়েছিলাম। তো আমার রঙ্গা ভাই কেকের মধ্যে, হা হা হা। দেখতে গেলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর দেখতে হবে ভালো করে। আর রঙ্গা ভাই এটা চিনি মেকিং দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর কেকের ডিজাইনটা বলে কেমন হয়েছে। টাটা।